ব্যাচেলর ভাইয়া ও আপুদের জন্য সহজ রান্নার রেসিপি। আর যারা বিশেষ করে ফার্মের মুরগি খেতে একদমই চাচ্ছেন না, তাদের জন্য এই সহজ রান্নাটা একবার করে খেয়ে দেখেন, হাত চেটে পুটে খাবেন। সবসময় এই ফার্মের মুরগিটা যারা না খেয়ে অভ্যস্ত তারাও খেতে চাবে, কারণ বোঝাই যাবে না যে এটা ফার্মের মুরগি রান্না। তো আমি একটা সময় ফার্ম মুরগি একদমই লাইক করতাম না, এখন আমি নিজে থেকে এইভাবে রান্না করে খেয়ে দেখলাম যে আসলে খুব সুস্বাদু। এখন থেকে আমি এইভাবেই খাই। তো এই যে আমি এটা প্রায় 20 থেকে 30 মিনিট মাখায়া রেখে নামাজ পড়ে এসে দেন রান্না বসাইলাম। সব মশলার পরিমাণ মতো দিয়ে মাখিয়ে রেখেছি। তো এখানে মাখানোর সময় হাতে একটু তেল নিয়ে মাখাবেন, তাহলে একটু হাত জ্বলবে না আর মশলাটা ভিতরে ঢুকবে, খেতে খুব সুস্বাদু। তো এই যে দেখতেছেন আমি পেঁয়াজটা একটু তেলে ভেজে আমি মাখানো মাংসটা দিয়ে দিলাম। এটা কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে ভেজে ভাজাও হবে, দেন কষানো হবে। আলাদা মশলা কষানোর কোনো ভেজালও রইল না। এই রান্নাটা একদমই সহজ। সব পরিমাণের মতো মশলা দিয়ে 30 থেকে 20 মিনিট মাখিয়ে ঢেকে রেখে দিবেন। তারপরে এই যে এলাচ, দারচিনি, তেজপাতা আর সামান্য তেল, পেঁয়াজ একটু গরম করে যেভাবে দিয়ে হালকা পাতলা এপিট উপুট করে আর কি একটু নাড়াচাড়া দিয়ে যখন এক পর্যায়ে ভাজা ভাজা হয়ে যাবে, এই যে দেখছেন আমার রান্নাটা মনে হচ্ছে না যেন এখনই হয়ে গেছে, আর মনে হচ্ছে যে এখনই খাওয়া যাবে। খুব লোভনীয় হয়েছে দেখতে, অবশ্যই বলতে হবে আর কি। এইভাবে একবার খেলে, ফার্ম মুরগি এইভাবে রান্না করে খেলে এটার প্রেমে পড়ে যাবেন। সত্যি বিশ্বাস না করলে একবার ট্রাই করে দেখতে পারেন। তো আমার মাংসটা কষানো হয়ে গেছে, সাথে সাথে ভাজাও হয়ে গেছে। অনেকে দেখি যে ব্রয়লারের মুরগিটা আলাদা ভেজে নেয়, আলাদা ভাজার কোনো প্রয়োজনই হয় না। এই যে দেখেন আমি এটা মাখাইয়া বাস তেলের মধ্যে ছেড়ে দিছি, এখন কষানো প্লাস ভাজা দুইটা একসাথেই হয়ে গেছে। তো এখন এই পর্যায়ে আমি সিদ্ধ করে রেখে দেওয়া আগে থেকে ছোট লাল আলু এগুলো দিয়ে দিব। তো এখন যেহেতু ভাজা কষানো হয়ে গেছে, এটাতে আমি যে পানি দিছি এটার মধ্যে আমার মাংসটা সিদ্ধ প্লাস আলু কষানো একসাথে হয়ে যাবে, আর আমি পানি টানি কিচ্ছু দিব না। এখন কিছুক্ষণের জন্য এটা ঢাকা দিয়ে রেখে দিব, তারপরে সিদ্ধ করা আলুগুলো আমি দিয়ে দিব। আর এখানে একটা বিষয় হচ্ছে যে আলুটা যখন সিদ্ধ করবেন তখন সামান্য পরিমাণে লবণ দিয়ে দিবেন আলুর মধ্যে। তখন দেখবেন যে আলুটা খেতে অন্যরকমের একটা স্বাদ লাগবে, মনেই হবে না যেন সিদ্ধ আলু দিয়েছেন। মশলাগুলো ঢুকে যাবে, আর লবণ যেহেতু আগে থেকেই সিদ্ধর মধ্যে দেওয়া হয়েছে আলুটাতে, ওই জন্য স্বাদটা আর কি ভালো লাগবে। এই যে আমি সিদ্ধ করা ছোটো লাল আলুগুলো দিয়ে দিলাম। এখানে যেহেতু অল্প পরিমাণের মাংস, আমি অল্প পরিমাণের আলু দিয়েছি, যেহেতু আমি একা 2 বেলা শুধু খাবো। তা আমার মতো যারা একা নিজের রান্না নিজে করে খান, আপু কিংবা ভাইয়ারা এইভাবে রান্না করে খেয়ে দেখেন, ইনশাল্লাহ আমি আশাবাদী আপনাদের আর ব্রয়লার মুরগির প্রতি অরুচি আসবে না। এই যে দেখছেন রান্নাটা কত সুন্দর হয়েছে। এটার সাথে মুসুরির ডাল, আম দিয়ে, এখন তো আমের সিজন, আম দিয়ে ধনিয়াপাতা দিয়ে মুসুরির পাতলা ডাউল, আর এই খাবারটা খেয়ে দেখেন, বিলিভ মি এটার প্রেমে পড়ে যাবেন এই রান্নাটার। তো আমার এই রান্নাটা ভালো লাগলে বেশি বেশি লাইক করে কমেন্ট করবেন, শেয়ার করবেন আর জানাবেন রান্নাটা কেমন হয়েছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই গরমে সবাই বেশি থেকে বেশি পরিমাণের পানি খাবেন, নিজের যত্ন রাখবেন। আল্লাহ হাফেজ।